জেলা কোচবিহারের ভবানীগঞ্জ বাজার বা বড় বাজার। আর এই বড় বাজারের লালদিঘি সংলগ্ন রাস্তার ধারের একেবারেই বেহাল দশা। দীর্ঘ সময় ধরে এই রাস্তায় একাধিক নোংরা আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া উন্মুক্ত জায়গায় বহু মানুষ সারাদিন এসে নিজেদের মূত্রত্যাগ করছেন, যার ফলে দূষণ ছড়াচ্ছে গোটা এলাকায়। এটা তো মানে লজ্জার কথা। মিউনিসিপ্যালিটি বা সবার কাছে এটা একটা লজ্জার বিষয়। আচ্ছা, এইভাবে যে নোংরা আবর্জনা পড়ে রয়েছে, বাথরুম হচ্ছে, এখানে লোকজন বাথরুম করছে, গোটা বিষয় নিয়ে তো রাস্তায় চলাচলকারী এবং যারা আপনারা দোকান করেন তাদেরও তো স্বাস্থ্যর একটা ক্ষতি হচ্ছে। অবশ্যই ক্ষতি হচ্ছে। রাখবেন পৌরসভার কাছে। পৌরসভা হচ্ছে যে এখানে বিকল্প ব্যবস্থা হচ্ছে, সবার আগে একটা বাথরুম, সেটা পে অ্যান্ড ইয়েতেও হতে পারে। স্থানীয় মানুষেরা এবং স্থানীয় ব্যবসায়ীরা বারংবার এই জিনিসের প্রতিবাদ জানালেও আজও কোনো সুব্যবস্থা গ্রহণ করা হয়নি। দীর্ঘ সময় ধরে কোচবিহার পৌরসভা কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করে আসছে এই নোংরা আবর্জনা এবং মূত্রত্যাগের বিষয় নিয়ে। গোটা এলাকায় রীতিমতো দূষণ ছড়িয়ে পড়েছে এই জায়গা থেকে। আগামী দিনে গরমের সময় আরও অতিষ্ঠ হয়ে উঠবে জনজীবন, এমনটাই জানাচ্ছেন তারা। এই দিঘিটার নাম কি? লাল দিঘি। লাল দিঘি। লাল দিঘির পাড়ে সবাই উন্মুক্ত জায়গায় বাথরুম করছে, নোংরা পড়ে রয়েছে। আপনাদের বাড়ি তো এখানে দোকান করেন, হ্যাঁ, কতটা অসুবিধায় পড়তে হয়? আমাদের প্রচন্ড অসুবিধা হয়, থাকতে পারি না, প্রচন্ড গন্ধ আসে। বলিও লোককে, কিন্তু কেউ কিছুতেই শোনে না। কতদিন ধরে এই সমস্যাটা রয়েছে? অনেক দিন ধরে হচ্ছে, অনেক বছর ধরে হচ্ছে। পৌরসভা কোনো রকম পদক্ষেপ নিয়েছে কি? তা কোনো কিছু করে না। আমরা বললে বলে যে আপনারাই এটা ব্যবস্থা করেন, উপর থেকে জল ঢেলে দিন, এইসব বলে। স্থানীয় মানুষেরা বারবার জানাচ্ছেন এই এলাকায় এই নোংরা আবর্জনা পরিষ্কার করে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য। তবে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত এই বিষয় নিয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হবে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রকার উদ্যোগী ভূমিকা দেখতে পাওয়া যায়নি কোনো কর্তৃপক্ষের। তবে এই গোটা বিষয় নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মানুষেরা এবং স্থানীয় ব্যবসায়ীরা। আমি যদি কিছু বলি, ওরা শুনতেই চায় না আমার কথা। একটু বা দিকে সরে বাথরুম করতে বলি, তাও করবে না, ওই সরাসরি বসে বসে করে। আমাদের তো একটা লজ্জা আছে। আচ্ছা, এই যে দুর্গন্ধ বেরোচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুর্গন্ধের মাঝেই থাকতে হচ্ছে আপনাদেরকে, কতটা মানে দুর্বিষহ হয়ে ওঠে? কতটা দুর্বিষহ হয়ে ওঠে এই সমস্যা? সেটা লোক দিয়ে করানো হয়, নিজে এখান থেকে বালি নিয়ে চাপা দিয়ে আসি ভোরবেলা হলে, লজ্জাও তো লাগে। এখন দেখার বিষয় এটাই যে আদতে কতদিনে কোচবিহার পৌরসভার হুঁশ ফেরে এবং তারা এই বিষয় নিয়ে কোনো প্রকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।